সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার কারণ হিসেবে ইসরায়েল দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা জানিয়েছে। কারা এই দ্রুজ সম্প্রদায়, কি তাদের ইতিহাস, কেনই বা ইসরায়েল তাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করে নতুন আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে মধ্যপ্রাচ্যকে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির দায়িত্বভার গ্রহণ করে আসাদ বিরোধী বিপ্লবী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস। ক্ষমতা গ্রহণের পর দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল সারা। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর নেতা হলেও ক্ষমতা গ্রহণের পর সারা আবির্ভূত হন কিছুটা উদারপন্থী হিসেবে, যিনি পশ্চিমা দেশগুলোর সাথে তো বটেই, এমনকি ইসরায়েলের সাথেও ঐতিহাসিক দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান। দায়িত্ব গ্রহণের পর ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনো কাজও তিনি করেননি। তবে ইসরায়েল তার পুরনো ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে। ইসরায়েল এই হামলার পেছনের কারণ হিসেবে দ্রুজ নামের একটি সম্প্রদায়কে রক্ষা করার কথা জানিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুদাইদা প্রদেশ দ্রুজ সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত। 16 জুলাই বুধবার সিএনএন জানিয়েছে, গেল সপ্তাহে সুদাইদা শহরে দ্রুজ বাহিনী এবং বেদুইন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত 30 জন নিহত ও বহু হতাহত হন। পরিস্থিতি সামাল দিতে সিরিয়ার সরকার সেখানে সেনা পাঠালে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে এবং অন্তত 18 জন সরকারি সৈন্য প্রাণ হারান। এরপরই সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। এমন অবস্থায় প্রশ্ন জাগছে, দ্রুজ কারা, কি তাদের ইতিহাস, কেনই বা তাদের রক্ষায় ইসরায়েল তৎপর হয়ে সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত করেছে? দ্রুজরা একটি আরব ধর্মীয় গোষ্ঠী। পৃথিবীতে তাদের মোট সংখ্যা প্রায় 10 লাখের মতো। এই সম্প্রদায়ের মানুষ মূলত সিরিয়া, লেবানন ও ইসরায়েলের পাহাড়ি এলাকায় বসবাস করেন। গবেষণায় দেখা গেছে, দ্রুজদের পূর্বপুরুষরা মূলত উত্তর পূর্ব তুরস্ক, দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া ও উত্তর ইরাক সীমান্ত অঞ্চলের অধিবাসী ছিলেন। দ্রুজ ধর্ম 986 খ্রিস্টাব্দে ইসলামী ধারার একটি আন্দোলন হিসেবে মিশরে শুরু হয়েছিল। এই ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আদ-দারাজি এবং হামজা বিন আলীকে বিবেচনা করা হয়। আল হাকিম বি আমর আল্লাহ নামে এক শাসক এই ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তার মৃত্যু অথবা অন্তর্ধানের পর ধর্মটি মিশরে নিষিদ্ধ হয়ে যায়। তবে ততদিনে এই ধর্মটি লেভান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। দ্বাদশ শতকে ইহুদি পর্যটক বেঞ্জামিন অফ তুদেলা দ্রুজদের পাহাড়বাসী সাহসী যোদ্ধা হিসেবে বর্ণনা করেন, যারা ইহুদিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। নানা নির্যাতনের কারণে এই সম্প্রদায় বাইরের ধর্মাবলম্বীদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ করে এবং তাদের ধর্মে নতুন কাউকে গ্রহণ করাও বন্ধ করে দেয়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছিল। এখন সেখানে প্রায় 20,000 দ্রুজ ধর্মাবলম্বী বসবাস করেন। তাদের অধিকাংশই নিজেদের সিরিয়ান পরিচয়ে গর্ববোধ করেন এবং ইসরায়েলি নাগরিকত্ব প্রত্যাখ্যান করেন। ইসরায়েলে প্রায় 1.3 লাখ দ্রুজ নাগরিক বসবাস করে। সিরিয়ার দ্রুজদের প্রতি নৈতিক দায়বদ্ধতা অনুভব করে ইসরায়েল। ইসরায়েলের দ্রুজরা 1957 সাল থেকে ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োজিত এবং ইসরায়েল তাদের সাথে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে থাকে। অন্যদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুদাইদা প্রদেশে দ্রুজরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে তারা স্বায়ত্তশাসন ও নিজস্ব মিলিশিয়ার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা দ্রুজদের অস্ত্র সমর্পণ ও সরকারের অধীনে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছেন, যা দ্রুজরা প্রত্যাখ্যান করেছে। দ্রুজরা রাজনৈতিক প্রতিনিধিত্বে বৈষম্যের অভিযোগ তুলেছে। সবশেষ ইসরায়েল ঘোষণা করেছে তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি নিরস্ত্রীকরণ এলাকা স্থাপন করেছে, তবে সিরিয়া এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত তাই প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল কি সত্যিই দ্রুজদের রক্ষা করছে, নাকি এই সুরক্ষার নামে তারা একটি ভঙ্গুর অঞ্চলে আবারও বিভক্তি ও সংঘাতের বীজ বপন করছে? ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।